সর্ববশীকরণ কুফরি নকশা। স্ক্রিনে যে নকশাটা দেখতে পেতেছেন, এই নকশার মাধ্যমে দূর থেকে কাছে থেকে যে কোনো নারী এবং পুরুষ বাধ্যগত করা যায়, এলাকাবাসী বাধ্যগত করা যায়। যারা আপনাকে ভালোবাসে না, এই তাবিজটা যদি আপনি ব্যবহার করেন, তারা আপনাকে ভালোবাসবে। এলাকাবাসী আপনাকে পছন্দ করে না, আপনার সাথে খারাপ ব্যবহার করে, ওই এলাকাবাসী পর্যন্ত আপনি দেখতে পারবে। স্ত্রী কথা শুনে না, এটা ব্যবহার করলে স্ত্রী আপনার বাধ্যগত থাকবে। স্বামী কথা শুনে না, এটা ব্যবহার করলে পর আপনার স্বামী আপনার বাধ্যগত থাকবে। বা এমনও আছে যে প্রেমিক প্রেমিকা যারা সম্পর্ক করেন অথচ প্রেমিকা দেখতে পারে না বা সহ্য করতে পারে, আরেক আপনাকে রেখে আরেক ছেলের সাথে সম্পর্ক করতেছে, বা প্রেমিকা আপনাকে রেখে আরেক মেয়ের সাথে সম্পর্ক করতেছে, তারা এটা যদি ব্যবহার করেন তাদের সম্পর্ক সুন্দর হবে, মধুর হবে। এবং বিশেষ করে যাদের যে সকল নারীদের বিয়ে হয় না, দেখে যা ছেলে পক্ষ কিন্তু পছন্দ করে বিয়ে হয় না, তারা এই নকশাটা ব্যবহার করবেন। এই নকশাটা যদি আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে ছেলে পক্ষ দেখলে পরে আপনাকে পছন্দ করবে। দেখবেন যে মেয়ে সুন্দর, সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু পছন্দ করে না। তো এটার বিভিন্ন রকম জিনের সমস্যা বলে বিভিন্ন রকমের সমস্যা থাকে, এই নকশাটা যদি ব্যবহার করেন সকল সমস্যা দূর হবে। এটা এমন একটা বিদ্যা, এটা অনেক প্রাচীন কালের একটা বিদ্যা। এটা প্রায় 1700 সালের দিকে এই বিদ্যাটা এক উস্তাদের লেখছিল, এবং কি তার কিতাবের মধ্যে পাওয়া গেছিল, অনেক প্রাচীন একটা কিতাবের একটা নকশা। তো এইটার মাধ্যমে আপনি কিভাবে কাজ করবেন, কিভাবে সকলকে বাধ্যগত করবেন, বিস্তারিত আমি এই নিয়মে বলে দিব। তো এই বিদ্যাটার নিয়মটা এবং এই নকশাটা খুব কম তান্ত্রিকের কাছে আছে। আপনারা হয়তো ইউটিউবে অনেক ধরনের বিদ্যা দেখে থাকবেন, এরকম ধরনের পাওয়ারফুল নকশা আপনারা পাবেন না, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। এই নকশাটার মাধ্যমে যারা কাজ করবে শতভাগ ফলাফল পাবে, এবং এর কার্যকারিতা নিজের হাত দিয়ে আপনি বুঝতে পারবেন। আমি বলবো না যে আপনি আমার সঙ্গে যোগাযোগ করে নকশাটা নেন বা তাবিজটা নেন, কারণ এটা হাদিয়া প্রযোজ্য। আমি এখানে নিয়ম বলে দিতেছি যাতে করে কোনো তান্ত্রিক কবিরাজের কাছে আপনাকে যাইতে না হয়, নিজের কাজ যাতে করে আপনি নিজে সমাধান করতে পারেন। এই যাবত তো অনেক কবিরাজের পিছনে দৌড়াইছেন, কাজ করতে পারেন নাই, এখন হতাশাগ্রস্ত, আমার ভিডিও দেখতেছেন আশাহীন ভাবে, যে যা দেখি হইলে হোক, না হলে না হোক। ঠিক আছে, কিন্তু আমি আপনাদের মনের মধ্যে একটা ভরসা দিয়ে দিই আজকে, এই নকশাটা দিয়ে আপনি অনুরোধ করে বলতেছি কাজ করেন, আপনি শতভাগ ফলাফল পাবেন। যে আশার বাতি আপনার নিভে গেছিল, এই আশার বাতি আপনার জ্বলে উঠবে। তবে সঠিক নিয়মে করতে হবে। আপনি যদি কোনো হুজুর দিয়ে কাজ করেন, আমি মনে করি আপনি বোকা স্বর্গে বাস করতেছেন। কারণ হুজুর দিয়ে ইসলামিক আমল যে ব্যক্তি করতে চান, আসলে ইসলাম কখনো কাউকে বাধ্যগত করা, কারণ গোলাম রাখা, এটাকে আপনার সাপোর্ট করবে না। যে কোরআনের আয়াত দিয়ে আপনি কাউকে গোলাম করে রাখবেন, বাধ্যগত করে রাখবেন, এটা কখনো সাপোর্ট করবে না। বিশেষ করে কুফরি নকশাগুলা এইটার ক্ষেত্রে অত্যন্ত পাওয়ারফুল কার্যকারিতা দিবে। কুফরি চালান, কুফরি নকশার কাজগুলা করবেন, দেখবেন যে হুজুরের চালান দিয়ে ব্যর্থই হবেন, কাজ আর করতে পারবেন না, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। তো সেক্ষেত্রে আপনার একটা কাজে করতে হবে, যে ইসলামে কুফরি কালাম, তাবিজ কবজ এগুলা সাপোর্ট করে না, এটা মাথায় রাখবেন। এই ক্ষেত্রে কুফরি কালাম যদি আপনি করেন, আপনার ইমান আমল কিন্তু ঘাটতি হবে, এটা আপনার বুঝে নিতে হবে। তবুও আপনার যদি প্রয়োজন থাকে, এই নকশা ব্যবহার করে আপনার সমস্যা আপনি দূর করতে পারেন। তো কিভাবে এই নকশাটাকে অঙ্কন করবেন, কোন সময় অঙ্কন করবেন, কিভাবে অঙ্কন করবেন, এখন আমি বিস্তারিত নিয়মে চলে যেতেছি। যারা এই পর্যন্ত ভিডিও দেখে চলে গেছেন তারা কিন্তু কিছু বুঝবেনই না, কিন্তু সারা জীবন শুধু ভিডিও দেখে যাবেন। যাই হোক, স্ক্রিনে যে নকশাটা, এটাকে অঙ্কন করবেন মেশক, জাফরান কালি, কুমকুম এবং গোচনা ধারা। তো বিশেষ করে যখন আপনি গোচনা, কুমকুম এবং বিশেষ করে মেশক, জাফরান কালি মিশ্রিত করবেন, হ্যাঁ, গোলাপ জল দিয়ে, ওই সময় দেখবেন যে কালিটা অসাধারণ একটা আপনার মিশ্রণ হয়ে গেছে। এই মিশ্রণটা দেখলে পরে আপনি বুঝতে পারবেন যে কালিটা কতটুকু কার্যকরী দিতে পারে। তো সেক্ষেত্রে আপনি অতঃপর আপনার নিজস্ব বাড়িতে বসে আসন করে মোমবাতি আগরবাতি জ্বালায় শনিবার, মঙ্গলবার, শুক্রবার, এই ৩টা দিন আপনারা এই কাজটা করতে পারবেন। নিরিবিলি সময়ে নিরিবিলি জায়গায় একান্ত ভাবে কাজটা করতে বসবেন। কাজটা করার পূর্বে অবশ্যই ১১ বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন, এবং পরিশেষে আপনারা কি করবেন, এই নকশাটাকে একটা সাদা কাগজের উপর অঙ্কন করবেন। আর যদি পারেন আপনারা পাতলা কাপড়ের উপর অঙ্কন করতে, সেটা সব থেকে বেশি কার্যকারিতা দিবে। যে কাপড়টা আপনার যদি কাফনের কাপড় হয়, সেক্ষেত্রে আরো বেশি কার্যকারিতা দিবে। তো এটাকে অঙ্কন করে আপনার নাম লিখবেন, আপনার বাবার নাম লিখবেন। যদি আপনি নির্দিষ্ট কাউকে বশ করতে চান, সেক্ষেত্রে তার নাম, তার মায়ের নাম, বাবার নাম সহ লিখে দিবেন, তাহলে নির্দিষ্ট ব্যক্তি বশ হবে। আর যদি নির্দিষ্ট ব্যক্তি বশ না করতে চান, নিজেকে আকর্ষিত করতে চান এলাকাবাসীর কাছে কাছে বা প্রেমিকার কাছে বা বইয়ের কাছে বা স্বামীর কাছে, তাহলে এটাকে নিজের নাম, নিজের ছবি অথবা নিজের মা বাবার নাম এগুলা লিখে নিয়ে অ্যাডজাস্ট করে দিয়ে তাবিজের মধ্যে ভরে ব্যবহার করবেন। 100% আপনি ফলাফল পাবেন, 100-এ 100% গ্যারান্টি। ধন্যবাদ সবাইকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করবেন ভিডিও।